বন্ধুরা, আজ থেকে আমরা চালু করব জিকের মক টেস্ট। তাহলে দেখো, এই মক টেস্টগুলো আমরা 10টা করে রাখবো প্রতিদিন, একটু তোমাদের চর্চার জন্য। তাহলে দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? অপশান এ মহীশূর, অপশান বি ইলোরা, অপশান সি তাঞ্জোর, অপশান ডি এন্নোর। তাহলে তোমরা কমেন্টে জানাও সঠিক উত্তরটা। তাহলে দেখে নাও, সঠিক উত্তরটা হচ্ছে তাঞ্জোর। তারপরে কোশ্চেনটা দেখো, ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, নাকি লালা লাজপত রায়? কোনটা হবে? সঠিক উত্তরটা হবে বাল গঙ্গাধর তিলক। তারপরের কোশ্চেন দেখো, ভারত আবার জগৎসভার শ্রেষ্ঠ আসন নেবে। এই বিখ্যাত গানটি কার লেখা? এখন কিন্তু পরীক্ষায় এই সব গান তুলে দিচ্ছে। আমরা বিগত প্রশ্নতেই দেখতে পেয়েছি এরকম গানের লাইন দিয়ে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে অপশানে রয়েছে রাসবিহারী বসু, বিতে আছে জি.কে. গোখলে, সিতে আছে অতুল প্রসাদ সেন, ডিতে আছে লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে সঠিক উত্তরটা কী হবে? অতুল প্রসাদ সেন। তারপরে কোশ্চেন দেখো, ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। দ্বিতীয় জন কোন ব্যক্তি ছিলেন? সবাই তো আমরা জানি যে প্রথম জন ছিলেন বিনোবা ভাবে। দ্বিতীয় জন কে ছিলেন? কি হবে? রাজেন্দ্র প্রসাদ, না জে.এল. নেহেরু, না সি রাজাগোপালাচারী, সর্দার বল্লভভাই প্যাটেল? কোনটা? জওহরলাল নেহেরু, তাই তো? পরীক্ষায় কিন্তু এরকম জি.এল. নেহেরু আসে। তারপরে কোশ্চেনটা দেখো, কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? অপশান এ গান্ধীজি, অপশান বি রামকৃষ্ণদেব, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত। কী হবে? অপশান ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তারপরের কোশ্চেনটা দেখো, 1950 সালে জানুয়ারি মাসে জয়প্রকাশ নারায়ণ একটি পরিকল্পনা তৈরি করেন, যার নাম এ সর্বোদয় পরিকল্পনা, বি বোম্বাই পরিকল্পনা, সি গান্ধীরাম পরিকল্পনা, ডি পিপলস পরিকল্পনা। এই পরিকল্পনা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে। এইগুলো থেকে কিন্তু এখন সেন্ট্রাল ওরিয়েন্টেড যেসব প্রশ্ন করবে বলছে না রাজ্য, ওরকম কিন্তু এখন এই পরিকল্পনার দিকে থেকে এখন প্রশ্ন আসছে। আর তোমরা দেখো, এখনও যারা যারা ফলো করোনি, এরকম সুন্দর সুন্দর প্রশ্ন পেতে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে রাখো। এর উত্তর হচ্ছে সর্বোদয় পরিকল্পনা। তারপরে কোশ্চেন বলেছে, এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল? এটা কিন্তু অনেকেই জানে। উত্তর কী হবে? 1980, 1982, 1975, 1988? কোনটা? উত্তর 1982, তাই তো? 1 জানুয়ারি 1982। তারপরে কোশ্চেন হচ্ছে, নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়? কোনটা? পঞ্চম, দ্বিতীয়, ষষ্ঠ না চতুর্থ? কোনটা হবে? ষষ্ঠ পরিকল্পনায়, তাই তো? তারপরেরটা হচ্ছে, মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে বেশি লাভবান হন? ঋণ গ্রহীতা, পেনশনভোগী, ঋণদাতা, সেভিংস ব্যাংক? তাহলে ঋণ গ্রহীতা মানে যে ঋণ নেয়, যে ধরো ব্যাংকের কাছ থেকে 1000 টাকা ঋণ নিল। আর পেনশনভোগী মানে সে মাসে মাসে সরকার তাকে পেনশন দিচ্ছে। আর ঋণদাতা মানে যেমন ব্যাংক ঋণ দিচ্ছে। আর সেভিংস ব্যাংক আমানতকারী। তাহলে সেভিংস ব্যাংক এমনি সেভিংস ব্যাংক যেমন এসবিআই। তাহলে কে হবে? অবশ্যই ঋণ গ্রহীতা। যে 1000 টাকা ঋণ নিয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, টাকার দাম বেড়ে গেছে, তাহলে কী হবে? তার তো 1000 টাকা সে হামেশাই পে করতে পারবে, তাই না? তারপরেরটা বলেছে, সংবিধান সভার কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? একদম এইটা কিন্তু স্টার মেরে রাখো, এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে অপশান এতে আছে ডক্টর বি.আর. আম্বেদকর, বিতে আছে সি রাজাগোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আছে সিতে, আর আবুল কালাম আজাদ আছে ডিতে। কোনটা হবে? অবশ্যই রাজেন্দ্র প্রসাদ। তোমরা যদি এরকম ধরনের কোশ্চেন আরও পেতে চাও, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে এই ভিডিওটা একটা লাইক করে দাও।